নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখাবো অন্নপূর্ণা যোজনার টাকা আপনি কিভাবে পাবেন, কারা কারা এই যোজনায় অন্তর্ভুক্ত হবেন, বয়সসীমা কত হতে হবে, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, কিভাবে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে, সমস্ত কিছু বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 জুন থেকেই মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। এই মর্মে মঙ্গলবার সরকারিভাবে জারি করা হলো বিজ্ঞপ্তি। এই প্রকল্পে মাসিক 3,000 টাকা করে পাবেন মহিলারা। এর জন্য বয়সসীমা হতে হবে 25 থেকে 60 বছর। লক্ষ্মীর ভাণ্ডার যারা এতদিন পেতেন তারা অন্নপূর্ণা যোজনায় আপনি স্থানান্তরিত হয়ে যাবেন। এসআইআর ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। একইভাবে সিএএতে আবেদনকারী মহিলারাও এই সুবিধা পাবেন। তবে এসআইআর ট্রাইব্যুনালে বা সিএএতে আবেদন খারিজ হয়ে গেলে আর মিলবে না এই প্রকল্পের টাকা। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। কিন্তু এই টাকা কিভাবে পৌঁছাবে মহিলাদের কাছে? বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাপকের নামে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে এই 3,000 টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের তথ্য যাচাই করবেন সরকারি আধিকারিকরা। যাচাইয়ের পর গ্রামীণ এলাকায় বিডিওরা যোগ্য প্রাপকদের তালিকা তুলে দেবেন জেলা শাসকদের হাতে, আর শহরাঞ্চলে এই প্রক্রিয়া সম্পন্ন করবে এসডিওরা, আর নিজেদের অধীনস্থ এলাকায় এই কাজ করবে কলকাতা পুরসভায়। যারা প্রকল্প পাওয়ার জন্য নথিভুক্ত হবেন তাদের অন্নপূর্ণা যোজনা পোর্টালে তুলে দেওয়া হবে। তবে কোনো স্থায়ী সরকারি চাকরিতে চাকুরিরত মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের পেনশনভোগীরা পাবেন না এই প্রকল্পের সুবিধা। পঞ্চায়েত এবং পুরসভার কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বা শিক্ষাকর্মী হলেও তিনি এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়া আয়কর জমা দেওয়া মহিলারাও এই প্রকল্পের মধ্যে পড়বে না। নতুন আবেদনকারীদের জন্য 1 জুন থেকেই চালু করা হবে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। সেখানেই আপনারা নতুনভাবে আবেদন করতে পারবেন। সেই পোর্টালটি খুলে গেলে আমি বিস্তারিতভাবে ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে সেখানে আবেদন করতে হবে। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।